এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। রাত গভীর হলে চণ্ডীপাড়ার মোড়ের রাস্তায় দেখা যায় কিছু পায়ের ছাপ। পায়ে যেন লাল আলতা, কিন্তু সেই পায়ে শরীর কোথায়? এই গল্প হলো হরিদাস মাস্টারের নিজের চোখে দেখা। বছর 10 আগেকার কথা। তখন রায়বাড়িতে হঠাৎ রাতে কেউ একজন হেঁটে বেড়ায়, পায়ে যেন আলতা, ফটফট আওয়াজ, ঠিক যেন কোনো নববধূর পা। কিন্তু বাড়িটা ছিল তালাবন্ধ। ওই রায়বাড়ি? না রে মাস্টার মশাই, সেখানে নীরার আত্মা আছে। বিয়ের রাতে ও গলায় দড়ি দিয়েছিল, সেই কারণে রায়বাবু পাগল হয়ে গেছিল। তখন থেকেই রাতে হাঁটে ও পায়ে আলতা, চোখে আগুন। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এক রাতে আমি নিজের চোখেই পায়ের ছাপ অনুসরণ করলাম। জ্যোৎস্নার আলোয় দেখি খোলা মাঠের মাটি ভেজা, আর তার উপর গা ছমছমে পায়ের ছাপ, লাল চকচকে। আমি টর্চ হাতে ধীরে ধীরে এগিয়ে গেলাম। মনে হলো কেউ সামনে হাঁটছে, কিন্তু চোখে পড়ছে না। রায়বাড়ির সে বন্ধ ঘরটা নিজে থেকেই খুলে গেল। ভিতরটা অন্ধকার, দেয়ালে ছোপ ছোপ রক্ত, আর এক কোণে পড়ে আছে এক জোড়া সাদা শাড়ি আর আলতা। কে কে ওখানে? আমার স্বামী আমারই ছুঁইল না, আমার রক্ত দিয়ে ওর ভালোবাসা লিখছিলাম। এখন আমি ওর বাড়ি পাহারা দিই। আমি পেছনে তাকালাম না, দৌড়ে পালালাম। তারপর থেকে আজও সেই ঘর তালা দেওয়া, কিন্তু পায়ের ছাপটা এখনো পড়ে। চণ্ডীপাড়ার মানুষ আজও রাতে বাইরে বেরোয় না। তারা জানে যেখানে আলতা পড়ে সেখানে মানুষের পায়ে ছাপ পড়ে না, সেখানে পড়ে শুধু ছায়া।